ডুয়ার্সের নিরিমিলি প্রকৃতির মাঝেও কখনো কখনো এমন গল্প জন্ম নেয় যা আমাদের মানবিকতার প্রতি নতুন করে বিশ্বাস জাগায়। এটি তেমনই এক গল্প, একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার আর একজন দায়িত্বশীল ট্রাফিক অফিসারের মানবিক পরিচয়ের। কোয়েল রবিদাসের শারীরিক অবস্থা ভালো ছিল না। এই খবর পৌঁছেছিল বাইক অ্যাম্বুলেন্স চালক মোহাম্মদ আকরামের কাছে। নিজের পরিচয় তিনি খুব সাধারণভাবেই দেন, আমি তো সমাজের নিচু স্তরের মানুষ, কিন্তু তার কাজই বলে দেয় মানুষের আসল পরিচয় তার মানবিকতায়। 14 বছরের এক কিশোরীর জন্য জরুরি রক্তের প্রয়োজন হয়েছিল। এক মুহূর্ত দেরি না করে আকরাম নিজেই এগিয়ে এসে 2 ইউনিট রক্ত দেন, কিন্তু পরিস্থিতি তখনও পুরোপুরি সামাল হয়নি। কিছুক্ষণ পর আবার একটি ফোন, অপর প্রান্তে এক কাকিমার কাপা কণ্ঠ, বাবা, আরেক ইউনিট রক্ত লাগবে। আকরাম মৃদু হেসে বলেন, কাকিমা চিন্তা করবেন না, ও তো আমার বোনের মতো। রিপোর্টের গুরুত্ব তিনি বোঝেন, সময়ের মূল্যও জানেন। তাই দলদলিয়া গ্রাম থেকে নিজের বাইক অ্যাম্বুলেন্স নিয়ে ছুটলেন বীরপাড়া ট্রাফিক অফিসে। সেখানে গিয়ে তিনি সব খুলে বললেন দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক অফিসার সিজন মুছারির কাছে। সব শুনে ট্রাফিক অফিসার এক মুহূর্ত দেরি না করে বললেন, আকরামবাবু চিন্তা করবেন না, আমি ব্লাড ব্যাংকের সঙ্গে যোগাযোগ করছি। মাত্র কয়েক মিনিটের মধ্যেই এলো সুখবর, প্রয়োজনীয় রক্ত পাওয়া গেছে। সেই খবর শুনে আকরামের মুখে ফুটে উঠল এক প্রশান্তির হাসি। তিনি দ্রুত ছুটে গেলেন বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে। তারপর ফোন করলেন সেই কাকিমাকে, কাকিমা চিন্তা করবেন না, আমরা হয়তো সৃষ্টিকর্তাকে দেখিনি, কিন্তু সমাজে এখনও অনেক মানবিক মানুষ আছেন। আপনার মেয়ের রক্তের ব্যবস্থা হয়ে গেছে। সেই ঘটনায় আবারও প্রমাণ হলো মানবতা কোনো বড় পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। একদিকে মোহাম্মদ আকরামের নিঃস্বার্থ উদ্যোগ, অন্যদিকে ট্রাফিক অফিসারের দ্রুত সহায়তা, এই দুই মিলে গড়ে উঠেছে এক অনবদ্য মানবিক দৃষ্টান্ত। এটাই প্রকৃত মানব সেবা। সেখানে মানুষের পাশে দাঁড়ানোর সবচেয়ে বড় দায়িত্ব। আর এমন গল্পই আমাদের শেখায় পৃথিবী এখনও ভালো মানুষের আলোয় আলোকিত।